1982 সালের 24শে জুন ব্রিটিশ এয়ারওয়ের ফ্লাইট 009 37,000 ফুট উচ্চতায় তখন উড়ছিল। হঠাৎ করে প্লেনের বাইরে থেকে একটা উজ্জ্বল ঝলমল করতে থাকা আলো তাদের চোখে আসে। আবহাওয়া পরিষ্কার থাকা সত্ত্বেও প্লেনে কিন্তু অদ্ভুতভাবে আলো দেখা যাচ্ছিল। এক লহমায় দেখে মনে হচ্ছিল প্লেনটা আকাশে নয়, বরং হয়তো এলিয়েনদের কাছে পৌঁছে গিয়েছে, যেখানে একটা অন্য জগৎ, চারিদিকে শুধু আলো আলো আর আলো। তারপরে এমন একটা পরিস্থিতি হলো যা কেউ কল্পনাও করতে পারেনি। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তার কারণ প্লেনের 4টি ইঞ্জিনই বিকল হয়ে যায়। এই প্লেন কিভাবে একটা অন্য দুনিয়ায় পৌঁছে গিয়েছিল এবং তারপর পাইলটের তৎপরতায় কিভাবে প্যাসেঞ্জারদের যান বাঁচানো সম্ভব হয়েছে, সেই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে ভিডিওটা আপনাদেরকে বলবো, 1982 সালের 24শে জুন লন্ডন এয়ারপোর্ট থেকে এই প্লেন ওড়া শুরু করে। এই প্লেনের গন্তব্য ছিল মুম্বাই থেকে অস্ট্রেলিয়া। সেই সময় প্লেনে কিন্তু 248 জন প্যাসেঞ্জার ছিলেন এবং 15 জন ক্রিউ মেম্বার ছিলেন। প্লেনের যিনি মূল ক্যাপ্টেন ছিলেন তিনি 32 বছর বয়সী রজার গ্রেভস, আর তার সঙ্গে আরো একজন পাইলট ছিলেন যিনি প্লেনটিকে ওড়াচ্ছিলেন। তিনি হচ্ছেন 41 বছর বয়সী এরিক হেনরি মুডি। এছাড়াও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ব্যারি ফ্রিম্যানও কিন্তু সেই সময় প্লেনে উপস্থিত ছিলেন। ঘড়ির কাঁটায় তখন 8:40 প্লেন ওড়া শুরু করে। প্লেন যখন জাকার্তার উপর দিয়ে যাচ্ছিল তখন ক্যাপ্টেন ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকেই হঠাৎ তিনি দেখতে পান যে ধোঁয়া বেরোচ্ছে। এরপর তিনি দ্রুত ককপিটে ফিরে যান এবং যে দৃশ্য তিনি দেখেন তা সত্যিই অবাক করার মতো। প্লেনের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনেও প্রচন্ড আলো ঝলমল করছে, যে উইন্ড স্ক্রিন রয়েছে প্রচন্ড আলো ঝলমল করছে। আর মনে হচ্ছে প্লেন যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে না, অন্য কোথাও পৌঁছে গিয়েছে। ঝড়ঝঞ্ঝার মধ্যেও যদি কখনো কোনো ঝড়ঝঞ্ঝার মেঘের মধ্যে প্লেন ঢুকে পড়ে তখনও কিন্তু এত আলো দেখা যায় না। ওয়েদার রাডারে যখন পাইলট চোখ রাখলেন দেখলেন একদম সবকিছু ঠিকঠাক রয়েছে, কোথাও কোনো অসুবিধা নেই, কোথাও কোনো ঝড়ের মেঘ বা এই সমস্ত কোনো ব্যাপারই না। আবহাওয়া ছিল একেবারে ঝলমলে পরিষ্কার। এত আলো দেখে পাইলট তারাও কিন্তু হতবাক হয়ে যান, কারণ এই দৃশ্য এর আগে তারা কখনোই দেখেননি। এই সময়ে প্লেনের যে গতি, সেই গতিও যথেষ্ট বেশি, ঠিকরে সব দিক থেকে যেন আলো বেরোচ্ছে। প্লেনের ইঞ্জিন চকচক করছে। মুহূর্তের মধ্যে কেবিন আর ককপিটে ধোঁয়া ভরে যায়। এমন এক সমস্যার মুখে তারা যে পড়বে, তার জন্য যে ট্রেনিং দেওয়া, এই সমস্ত কিছুই হয়নি। প্লেনে কোথা থেকে এত আলো বেরোচ্ছিল সেই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। প্রথমে দৃশ্যটা দেখতে ভালো লাগছিল, কিন্তু ধীরে ধীরে তা ভয়ানক আকার ধারণ করতে থাকে। প্লেন যত এগোতে থাকে ততই ধোঁয়ায় ভরে যায় চারিদিক। হঠাৎ ফার্স্ট অফিসার তিনি চিৎকার করে বলেন যে প্লেনের 4 নম্বর ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে। মাত্র 1 মিনিটের ব্যবধানে প্লেনের বাকি ইঞ্জিনগুলো ফেল হয়ে যায়। সমস্ত ইঞ্জিন একেবারে ধোঁয়ার গ্রাসে চলে আসে। সেই সময় প্লেনের উচ্চতা ছিল 37,000 ফিট। আর ফার্স্ট অফিসার যখন এটিসির সঙ্গে যোগাযোগ করেন তিনি বলেন কিন্তু যে 4টে ইঞ্জিনই ফেল হয়ে গিয়েছে, যদিও এটিসি শোনে যে 4 নম্বর ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে। 37,000 ফুট উচ্চতা থেকে প্লেন এক ধাক্কায় 26,000 ফুট নিচে নেমে আসে। সমস্ত ইঞ্জিন ফেল হয়ে যাওয়ায় প্লেনের মধ্যে তখন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল। এই সময় প্লেনে এপিইউ থাকে যা অক্সিজেন সাপ্লাই করে, কিন্তু সেই এপিইউ আর কাজ করছে না। এরপর প্লেনের সেন্সর সমস্ত ভুলভাল ইন্ডিকেশন দিতে শুরু করে। তারপর কি হলো তা অবশ্যই জানাবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে ফ্লাইট 447 এয়ার ফ্রান্স যাচ্ছিল। তারপর মাঝ আকাশে এমন একটা দুর্ঘটনা ঘটলো যে প্লেনের কোনো খোঁজ পাওয়া গেল না। বহু বছর পর জানা গিয়েছিল যে প্লেনটি দুর্ঘটনার মুখে পড়ে। সেই ভিডিও সম্পর্কে জানতে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে। তো যেটা আপনাদেরকে বলছিলাম যে এই পরিস্থিতি দেখে প্লেনের প্যাসেঞ্জাররা তারা কিন্তু সবাই ভয় পেয়ে যায়। এই সময়ে দাঁড়িয়ে প্লেন কিন্তু 1 ফুট করে নিচে নেমে আসছিল। ইঞ্জিন ছাড়া প্লেনকে চালিয়ে নিয়ে যাওয়া বা প্লেনকে গ্লাইড করা সম্ভব নয়। পাইলট ক্যালকুলেট করতে শুরু করেন যে প্লেন যদি সত্যি জাকার্তা এয়ারপোর্টে ল্যান্ড করা যায় তাহলে প্রাণে বাঁচানো সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কি না, বড় পাহাড়।
প্লেনের যা পরিস্থিতি তাতে ইঞ্জিন ছাড়া পাহাড়ের উপর কোনোভাবেই ল্যান্ড করা সম্ভব নয়। তাহলে যেটা করা যেতে পারে যে পাইলটরা সমুদ্রের উপরে ল্যান্ড করতে পারে। প্লেন ক্রমশই পাহাড়ের দিকে এগোচ্ছে। ফার্স্ট অফিসার তিনি অনেকবার ইঞ্জিনকে চালু করার চেষ্টা করেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। প্লেন 12,000 ফুট উচ্চতায় যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তারা ইঞ্জিনকে চালু করার চেষ্টা চালিয়ে যাবেন, সেটা তারা জানান। যদি একটাও ইঞ্জিন কাজ করা শুরু করে তাহলে ল্যান্ড করানো সহজ হবে। এই পরিস্থিতি থেকে প্লেনকে সমুদ্রে ল্যান্ড করানো ছাড়া আর কোনো রকম কোনো অপশন ছিল না। তাই প্লেনকে তারা ঠিক করেন যে সমুদ্রে ল্যান্ড করাবেন। প্লেনের নকশা এমনভাবে করা হয়েছিল যাতে প্রায় 3-4 ঘন্টা জলে ভেসে থাকতে পারে। ক্যাপ্টেন এই পরিস্থিতিতে প্যাসেঞ্জারদেরকে বলেন যে কেউ প্যানিক করবেন না, তিনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে, তিনি চেষ্টা করবেন সকলের প্রাণ বাঁচানোর। সেই সময় অক্সিজেন মাস্ক পরে প্যাসেঞ্জাররা তারা অপেক্ষা করতে থাকেন। প্লেন যখন নিচের দিকে নামছে তখন ধীরে ধীরে আলোর ঝলকানি কমে যাচ্ছিল। তারপর হঠাৎ করে প্লেনের একটা ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এরপর যেটা হলো যে আস্তে আস্তে কিন্তু প্লেনের পুনরায় 4টি ইঞ্জিনই চালু হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে। সেই সময় 13,000 ফুট উচ্চতায় সেই আলো আর দেখা যাচ্ছিল না। তাই প্লেনকে তখন সমুদ্রে ল্যান্ড করানোর দরকার ছিল না। জাকার্তা এয়ারপোর্টে প্লেন আবার যাওয়া শুরু করে। সম্পূর্ণ কন্ট্রোল ফিরে এসেছিল। শুধু যা পরিস্থিতি ছিল তা হচ্ছে উইন্ডস্ক্রিন একেবারে ঝাপসা হয়ে যায়, রানওয়েতে নামতে সমস্যা, আলো কম। তো সেই সময় কিন্তু প্লেনকে এমার্জেন্সি ল্যান্ড করানো ছাড়া আর কোনো রকম কোনো উপায় ছিল না। তো পাইলট ধীরে ধীরে প্লেনটিকে সুরক্ষিতভাবে নামিয়ে নিয়ে আসেন এবং এই ঘটনায় কোনো যাত্রীর হতাহতের কোনো খবর নেই। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার পর বেশ কয়েকটা প্রশ্ন হচ্ছে যে এত আলো এলো কোথা থেকে, আর হঠাৎ করে ইঞ্জিনই বা বিকল হলো কি করে? ইঞ্জিন যদি বিকল হয়েই যায় তাহলে হঠাৎ করে আবার কি করে ইঞ্জিন চালু হয়ে গেল? তদন্তকারী অফিসাররা দেখেছিলেন যে প্লেনের গায়ে অসংখ্য দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে প্লেনটাকে চিড়ে দিয়েছে। কিন্তু এত উঁচু জায়গায় পাথর এলো কোথা থেকে? মাইক্রোস্কোপিক লেভেলে যখন তদন্ত হচ্ছে তখন দেখা যায় যে এটা সাদা বালির কারণে হচ্ছে, আর এই বালি সাধারণত আগ্নেয়গিরি থেকে বের হয়। এবার বিষয়টা স্পষ্ট হলো যে জাকার্তাতে একটা আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়, যার মধ্যে এই প্লেন ঢুকে গিয়েছিল। বাতাসের মধ্যে সেই সময় প্রচুর বালি রয়েছে, পাথর রয়েছে, সবকিছু মিলে মিশে সাদা মেঘ তৈরি হয়েছিল, যা ভীষণ হালকা। গরম গ্যাসের সঙ্গে মিশে এই মেঘ প্রায় 100 কিলোমিটার দূরত্বে উঠতে পারে, অতিক্রম করতে পারে। তাই এই মেঘের মধ্যে যে পার্টিকেলগুলো ছিল সেগুলো যখন বিমানের সঙ্গে ঘষা খেয়েছে তখন কিন্তু প্লেনে এইভাবে দাগ হয়েছে এবং আলো বেরোতে শুরু করে। আর প্লেন যখন নিচে নেমে এসেছে তখন পুরো পরিস্থিতি ঠিক হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।